ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির কি প্রতিক্রিয়া এই বিষয়ে শুনুন। রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তথা রাজ্যের সরকার তাদের বুক পুড়িয়েছে। এবার যে কারণে তারা সুপ্রিম কোর্টে বুক পুড়িয়েছে, আবার ঠিক অনুরূপ একটি কারণে জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে আলোচনা করেই বা লাভ কি? আর এর কোনো এখন অর্থ রয়েছে কিনা সেটা একমাত্র তৃণমূলের মতনই দল মানুষের সামনে বলতে পারে। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে গত ৩ তারিখ অর্থাৎ ৩রা ফেব্রুয়ারি ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। देखिए, अगर कोई चीज जेन्युइन होता है, प्रैक्टिकल होता है, जनता का हित में होता है, हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट में भी हो सकता है ना, परमिशन तो है, रिकॉर्ड तो हो जाएगा। अगर ऐसा कुछ वो करते हैं तो हम भी हमारा पार्टी को एमपीज को कॉन्फिडेंस में लेके डिस्कस करके, हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं, उसमें हमारा कोई इतराज नहीं है। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন সম্বিত পাত্র। শুদ্ধিকরণের নয়, বিজেপির সুবিধার জন্য এসআইআর হচ্ছে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর বেআইনি বলে দাবি করছেন, দেশে জনমত তৈরির চেষ্টা করছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জন্য বড় ধাক্কা, আক্রমণ বিজেপি নেতা সম্বিত পাত্রের। जिस प्रकार का माहौल पूरे भारतवर्ष में बनाने की कोशिश की थी कि ये जो एसआईआर है ये फर्जी है, ये जो स्पेशल इंटेंसिव रिवीजन है यह इलेक्टोरल रोल को उसके सुचिता के लिए नहीं है, ये भारतीय जनता पार्टी के लिए फायदे के लिए है, यह मसौदा गैर कानूनी है। इस प्रकार से पूरे देश में एक नैरेटिव बनाने की कोशिश ममता बनर्जी ने किया था। सुप्रीम कोर्ट ने जो अपना निर्णय दिया है वो कहीं न कहीं ममता बनर्जी और तृणमूल कांग्रेस की सरकार जो बंगाल में है उसको एक बहुत बड़ा झटका है। तो ममता बनर्जी जो ऑफिसर्स को डराने धमकाने का काम कर रही थी या सोच रही थी वो भी नहीं हो सकता। স্পিকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে ও বিরোধীদের ফাটল। অনাস্থা প্রস্তাব বিরোধীদের, যেখানে সই করল না তৃণমূল কংগ্রেস। ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধীরা, যেখানে সই করল না তৃণমূল কংগ্রেস। সই করেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলির মোট ১১৪ জন সাংসদ। তবে এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করতে আপত্তি নেই তৃণমূলের। স্পিকারকে আরো 2 দিন সময় দেওয়া উচিত। বিরোধী সাংসদদের সাসপেনশন প্রত্যাহার চেয়ে স্পিকারকে চিঠি দেওয়া হোক, দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় সই করতে বা অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনো অসুবিধা নেই বা আপত্তি নেই। সেই অনাস্থা প্রস্তাবে তৃণমূলের প্রত্যেকটা এমপি, বিশেষ করে লোকসভার যে 28 জন এমপি আছে সবাই সই করবে। কিন্তু আমাদের বক্তব্য যে আগে অনাস্থা প্রস্তাব আনার আগে একটা চিঠি যৌথভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক তারা সবাই মিলে সই করে স্বাক্ষর করে একটা চিঠি লোকসভার স্পিকার বা অধ্যক্ষের কাছে জমা করুক। যে 4টে পয়েন্টের বেসিসে আর্গুমেন্ট করা হচ্ছে, ওই 4টে পয়েন্টের বেসিসে, যেমন কংগ্রেসের 8 জন এমপিকে সাসপেন্ড করা হয়েছে, তাদের সাসপেনশন রিকনসিডার করার জন্য বা তাদের সাসপেনশন রিভোক করার জন্য, রিকনসিডার করার জন্য একটা অ্যাপিল স্পিকারের কাছে করা যেতে পারে। স্পিকারকে 2 দিন 3 দিনের একটা সময় দেওয়া যেতে পারে। যদি কোনো ব্যবস্থা স্পিকার তার তরফ থেকে না নেয় বা আমরা যে দাবিগুলো তুলছি সেই 4টে দাবির মধ্যে যদি আমরা কোনো সদুত্তর না পাই, যদি বৃহস্পতিবারের মধ্যে কোনো সুরাহা না হয়, শুক্রবার নো কনফিডেন্স মুভ হবে, কোনো অসুবিধা নেই। 3 দিন সময় দিয়ে যদি কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনে, তৃণমূলের প্রত্যেকটা এমপি সই করবে। আর যদি 3 দিনের বদলে আজকে আনে, তাহলে আমাদের যে স্ট্যান্ড যে আমরা চিঠি দেবো, তারপর 3 দিনের মধ্যে যদি আপনি ধরুন এটা ভুল করেছেন, আপনাকে আমাকে একটা সুযোগ দিতে হবে। আপনি আমাকে বলুন, নরেন্দ্র মোদী আর আমাদের মধ্যে পার্থক্য কী? বিজেপি আর আমাদের মধ্যে পার্থক্য কী? উপরাষ্ট্রপতিকে কথা শুনছে না বলে এক ঝটকায় সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা এদের মতো নই। যখন বিপদে পড়ে তখন হয়তো হরিদ্বারে ছুটে যায়, আবার ছুটবার চেষ্টা করছে কিনা কে জানে, আবার একটা অভিনয় দেখাবে যে পশ্চিমবাংলার মানুষকে যে ভাই দেখো দেখো আমি সাইন করিনি। মানুষের কাছে কথাটা হচ্ছে তৃণমূল কংগ্রেস তো বোঝাটা খুব মুশকিল। যখন থেকে লোকসভা চলছে সবচেয়ে বেস্ট স্পিকার হচ্ছে আমাদের ওম বিড়লাজি। আর তৃণমূল কংগ্রেসের কথা ছেড়ে দিন,
ওরা কোন ঘটে জল খায়, কখন কি খায় বোঝা খুব মুশকিল। স্পিকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে সই করল না তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে আরো 2 দিন সময় দেওয়া হোক। আর এ বিষয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী কি বলছেন শুনুন। তারা কি করে এটা বলছে যে 2-3 দিন সময় দিতে হবে, মানে পার্লামেন্ট ততক্ষণ এই সেশনটা একজন হয়ে যাবে, ঠিক আছে? 1 2 নম্বর কথা হচ্ছে, মনে করে দেখুন বাংলার মানুষ, জগদীপ ধনখড় রাজ্যপাল পশ্চিমবঙ্গ, প্রতিদিন তার সঙ্গে মারামারি দেখেছেন মমতা ব্যানার্জি। কিন্তু জগদীপ ধনখড় যখন ভাইস প্রেসিডেন্ট ভোটে দাঁড়ালো তখন কিন্তু তার বিরোধিতা এই তৃণমূল করেনি, বরং পরোক্ষে তাকে সমর্থন করে জিতিয়ে দিল। সেই ইন্ডিয়া জোট যাতে না ঠিক মতন তৈরি হয় তার জন্য প্রথম কে এগোলো? মমতা ব্যানার্জি। নীতিশ কুমারকে সামনে রেখে যখন এগোচ্ছিল প্রথম সেই যাত্রা ভঙ্গ করার নায়িকার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে যখন বিরোধীদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না তখন নিয়ম অনুযায়ী এটা আনতেই পারে, অবিশ্বাস প্রস্তাব আনতেই পারে স্পিকারের উপর চাপ সৃষ্টি করার জন্য, কারণ যাতে বিরোধীদেরকে বলবার সুযোগ দেয়। সেইখানে প্রথম সেখানটায় বিরোধিতা করলো কে? প্রথম সেখানটায় চুনা লাগার থেকে, প্রথম সেই জায়গাটাই বিরোধী ঐক্যে ফাটল ধরা থেকে সেই তৃণমূল। তার জন্যে বিজেপিকে খুশি করার জন্য। সামনে ভোট, বিজেপিকে খুশি না করলে দিদি চলবে কি করে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।